আবারও কেন্দ্র রাজ্য সংঘাত আর এর মূলে রয়েছে নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো এবং তা নিয়ে এই সংঘাতের আবহ তৈরি হয়েছে। রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করছে মেট্রো কর্তৃপক্ষ। প্রশ্নের মুখে রুবি মেট্রোপলিটন মেট্রো পরিষেবা চালুর প্রকল্প গতকালই এই রুট পরিদর্শন করেন রেলের সেফটি কমিশনার। আর তারপরই রেলের অভিযোগ বেলেঘাটা স্টেশনের পর 90 মিটার লাইন সম্প্রসারণ করা প্রয়োজন, তার জন্য বাইপাসে যান নিয়ন্ত্রণের দরকার রয়েছে। কিন্তু রাজ্যের সঙ্গে একাধিক দফায় আলোচনার পরেও তার কোনো সুরাহা হয়নি বলেই অভিযোগ মেট্রো কর্তৃপক্ষের, ফলে কাজ শুরু করা যাচ্ছে না। কেন্দ্র রাজ্য সংঘাতের আবহ এবং রুবি গড়িয়া যে মেট্রো, সেই মেট্রো প্রকল্প চালু হয়ে যাওয়ার কথা খুব দ্রুতই। রেলওয়ে সেফটি কমিশনার তিনি গতকালই গোটা রুটটি দেখে গিয়েছেন, কিন্তু তার জন্য কিছু 90 মিটার যে রাস্তা তার সম্প্রসারণের প্রয়োজন রয়েছে, আর তার জন্য যান নিয়ন্ত্রণ প্রয়োজন রয়েছে বাইপাসের ওপর। কিন্তু সেই বাইপাসের ওপর যান নিয়ন্ত্রণ রেল করবে না, করবে রাজ্য। আর রাজ্য এখানেই অসহযোগিতা করছে বলে মেট্রো কর্তৃপক্ষের অভিযোগ। রুবি মেট্রোপলিটন মেট্রো চালু প্রকল্পই এখন জিজ্ঞাসা চিহ্নের মুখে। তার কারণ এখানে কেন্দ্র রাজ্য সংঘাত সামনে আসছে। রেলের তরফ থেকে বলা হচ্ছে রাজ্য সহযোগিতা করছে না। সম্প্রসারণের জন্য বাইপাসের একটি অংশের প্রয়োজন রয়েছে, যেখানে যান চলাচল নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে। আমরা সরাসরি চলে যাব, এই মুহূর্তে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছে, শ্রেয়সীর সঙ্গে কথা বলে নেব। শ্রেয়সী, এই মুহূর্তে মেট্রোর তরফ থেকে যে অভিযোগটা করা হয়েছে, গতকালই রেলওয়ে সেফটি কমিশনার তিনি ঘুরে গিয়েছেন, বলছেন যে প্রয়োজন যে 90 মিটার জায়গা যেটা আর কি যান নিয়ন্ত্রণ করতে হবে, সেই জায়গাটা সম্প্রসারণের প্রয়োজন হয়েছে লাইনের জন্য। কিন্তু এই যান নিয়ন্ত্রণ তো রাজ্য সরকার করবে বা রাজ্য কর্তৃপক্ষ করবে, সেটা কেন করা হচ্ছে না? কি অভিযোগ এবং কোথায় এই জটিলতাটা? রাজ্যের তরফেই বা কি বলা হচ্ছে এই অভিযোগের প্রেক্ষিতে? দেখো, কার্যত এই প্রকল্পটা ঘিরে নতুন একটা রেল রাজ্য সংঘাতের একটা পরিবেশ সেটা দেখা যাচ্ছে, যেখানে মেট্রোর বক্তব্য সেটা হচ্ছে যে রুবি বা হেমন্ত মুখার্জি থেকে মেট্রোপলিটন অর্থাৎ বেলেঘাটা পর্যন্ত যে মেট্রো পথ অর্থাৎ 4 কিলোমিটার যে মেট্রো পথ, সেটা গতকাল পরিদর্শন করেন হচ্ছে রেলওয়ে সেফটি কমিশনার। তার ছাড়পত্র পেলেই কিন্তু এই অংশে পরিষেবা শুরু করে দেওয়া যাবে। মেট্রোর বক্তব্য, যখন গতকাল রেলওয়ে সেফটি কমিশনার এই অংশটা পরিদর্শন করেন, তখন তিনি বলেন যে মেট্রোপলিটন থেকে আরো 90 মিটার অর্থাৎ চিংড়িঘাটার দিকে যেতে গেলে আরো 90 মিটার রেলপথ সম্প্রসারণ করা দরকার, অর্থাৎ সেই পর্যন্ত রেলপথটা তৈরি করতে হবে এবং এটা যাত্রীদের সুরক্ষার জন্য এটা তৈরি করতে হবে। অর্থাৎ স্পষ্টত ওই সম্প্রসারণটা না হলে তিনি এই অংশের জন্য ছাড়পত্র দেবেন না। এখন মেট্রোর বক্তব্য হচ্ছে যে ওই অংশে রেলপথ তৈরি করার জন্য ইতিমধ্যেই কিন্তু এর আগে একাধিকবার রাজ্যের কাছে তারা অনুরোধ করেছেন। তার কারণ আমরা জানি যে এক্ষেত্রে যে মেট্রোটা সেটা যেহেতু গড়িয়া থেকে এয়ারপোর্ট যাবে, ফলে ওই অংশতে এমনিতেই মেট্রোকে রেলপথটা তৈরি করতে হবে এবং সেই জন্যই তারা যেটা বলছেন যে ওই অংশে রেলপথ তৈরি করার জন্য কিন্তু এর আগে রাজ্যের সঙ্গে তারা একাধিকবার কথা বলেছেন, চিঠি দিয়েছেন। তার কারণ ওই অংশে রেলপথটা তৈরি করতে গেলে ইএম বাইপাসের উপর যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে, ট্রাফিক ব্লক লাগবে। এখন সেই জন্য তারা বলছেন যে সেক্ষেত্রে যৌথ পরিদর্শন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেক্ষেত্রে রাজ্যের তরফে নির্দিষ্টভাবে কোনো এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট, যে ট্রাফিক ব্লক দেয়া হচ্ছে, এক্ষেত্রে যান চলাচল নিয়ন্ত্রিত হবে, এই ধরনের কোনো নির্দিষ্ট সম্মতিসূচক কোনো অনুমতি এখনো পর্যন্ত রাজ্যের তরফে দেয়া হয়নি। এখন গতকালে রেলওয়ে সেফটি কমিশনার যেটা বলেছেন যে এই 90 মিটার পথ এগোতে হবে, চিংড়িঘাটার দিকে রেলপথ তৈরি করতে হবে, ফলে সেইটা যদি না করা হয় তাহলে কিন্তু এই অংশে ট্রেন চলাচলটা অর্থাৎ রুবি বা হেমন্ত মুখার্জি যে স্টেশন, সেখান থেকে মেট্রোপলিটন অর্থাৎ বেলেঘাটা যে স্টেশন, এই অংশে এই 4 কিলোমিটার অংশে রেলপথটা উদ্বোধন করা যাবে না, পরিষেবা চালু করা যাবে না। ফলে সার্বিকভাবে মেট্রোর তরফে অভিযোগ করা হচ্ছে যে এই 90 মিটার অংশটা বাড়ানোর জন্য আগে থেকেই তারা বারে বারে রাজ্যের কাছে অনুমতি চেয়েছিল, ইএম বাইপাসের উপর যাতে ট্রাফিক ব্লক করা হয় সেই জন্য তারা চেয়েছিল। কিন্তু রাজ্যের তরফে যৌথ পরিদর্শন হয়েছে, বারে বারে আলোচনা হয়েছে, কিন্তু ট্রাফিক ডিপার্টমেন্টের থেকে রাজ্যের তরফে রাজ্য ট্রাফিক পুলিশের কাছ থেকে এক্ষেত্রে কোনো অনুমতি পাওয়া যাচ্ছে না, যে কারণে কোনো কাজটা এগোনো যাচ্ছে না। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মেট্রোর তরফে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করা হচ্ছে।
ধন্যবাদ তোমাকে। আমরা শুনে নেব মেট্রো কর্তৃপক্ষ কি বলছে এ বিষয়ে। হিস্টোরিক্যাল ডে ফর অল অফ আস। আর এইটা কলকাতার মানুষ কেন আজকে নিজে গর্ববোধ করছে যে হ্যাঁ, কলকাতা আমাদের দেখতে আসিস, গঙ্গা নিচেতে মেট্রো চলে। তো আর আরেকটা জিনিস, ট্রান্সপোর্ট সিস্টেমে একটা বিরাট পরিবর্তন এসে গেল। ট্রান্সপোর্ট সিস্টেমে এখন হাওড়া স্টেশনে নেমেই মানুষ ফিল করবে যে হ্যাঁ, মেট্রো তো পাবোই। আর তৃণমূলের বক্তব্য শোনাবো। যে সল্টলেকের যে অংশের কথা বলছে, চিংড়িহাটার অংশ, সেখানে দত্তাবাদের দিকে মানুষকে পুনর্বাসনের প্রশ্ন ছিল। সেই জন্য রাজ্য সরকারই আলোচনা করে মেট্রো রেলের লাইনটা যাতে যেখান থেকে ওভার হবে, রাস্তার উপর ক্রস ওভার হবে, সেই ব্যবস্থা রাজ্য সরকারই দেখিয়ে দিয়েছে। এবার এটা তো ঘটনা যে একটা চিংড়িহাটার মতো ব্যস্ততম জায়গা, যেখান থেকে একদিকে পুরো সেক্টর 5 রাজারহাটের যাত্রী, একদিকে সোজা উল্টোডাঙ্গা থেকে ভিআইপি বাজার, ভিআইপি হয়ে আমাদের এয়ারপোর্টের যাত্রী, এই বিপুল সংখ্যক যাত্রীর চাপ সামলে বিধাননগর কমিশনার এবং ট্রাফিক পুলিশ তাদের নির্ধারিত যদি না করা যায় তাহলে তো গোটা কলকাতা অবরুদ্ধ হয়ে যাবে। এরা কি চাইছে? নির্বাচনের আগে এই কেমন সৃষ্টি করা, নাকি না বিজেপিকে ভোটে নিজেদের পাইয়ে দেওয়া? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।